ডাটাবেজে কী করে আমরা ডাটা ইনসার্ট করাবো সেটা এখন দেখব। আমরা ডাটাবেজ কানেক্ট করালাম, এখন ডাটাবেজে আমরা কী করে ইনসার্ট করাবো। ডাটা ইনসার্ট করতে হলে আমাদের একটা ফর্মের দরকার হবে। আমরা একটা ফর্ম তৈরি করে নিই। তাহলে ইন্ডেক্স ডট ফাইলে আমরা একটা ফর্ম তৈরি করে নিই। কন্টেইনার রো ডট অফ কল md6 একটা ফর্ম তৈরি করব, যার অ্যাকশন হবে দিলাম ইনসার্ট ডট পিএসপি, অর্থাৎ ইনসার্ট ডট পিএসপি কাজে পেজে কাজটা হবে, আর পোস্ট মেথড হবে পোস্ট। ফাইন, এখন ফর্ম আমরা লিখব যে গ্রুপ ফর্ম গ্রুপ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের স্ট্রাকচার লিখছি আমি। লেভেল এটা হচ্ছে নেম, ইনপুট টেক্সট, নেম হচ্ছে নেম, আইডি হচ্ছে নেম, আর একটা ক্লাস দেব ফর্ম কন্ট্রোল। দেখি আমাদের কি আসছে স্ট্রাকচারটা। এই কানেকশন হয়েছে, বারবার লেখাটা আসা কেমন লাগে না? এটা অফ করে দিই হেডারে গিয়ে। যদি ডাটাবেস কানেকশন না হয় তাহলে এটা আসবে, আর হলে এটা দরকার নেই। হলে তো হয়েছেই, না হলে নাই, না হলে ওইটা আসবে। এই যে এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে অফসেট md3 অফসেট md3, এদিক দিয়ে 3 ছাড়লাম, ওদিক দিয়ে 3 ছাড়লাম, সরি, এই যে মাঝখানে চলে আসলো নেম। এরকমভাবে আমরা কয়েকটা ফিল্ডের নাম নিই। নেম, এটা হচ্ছে রোল, এর নাম্বার, তাহলে দুইটা আসছে। আমরা দেবো আরেকটা, সেটা হচ্ছে ক্লাস, CLASS ক্লাস, এটা হলো টেক্সট। আমাদের আরেকটা ফিল্ড হয়ে গেল। এখন আমরা একটা লিখব ইনপুট সাবমিট, ভ্যালু হলো নেম। এখানে অবশ্যই নেম আরেকটা ফিল্ড লিখে সাবমিট দিতে হবে। এখন এই হলো আমাদের স্ট্রাকচার অবস্থা। এটাকে যদি আমরা কালার করতে চাই তাহলে আমরা আলাদা একটা ক্লাস নিতে পারি, বিটিএন প্রাইমারি, তাহলে প্রাইমারি কালারের যে বুটস্ট্র্যাপের বাটন আছে সেটা চলে আসবে। এখানে ক্লিক করলে কোন পেজে যাবে? ইনসার্ট ডট পিএসপি পেজে যাবে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমরা লিখে নিতে পারি, কার্ট হেডার S2 স্টুডেন্ট ইনফরমেশন ফর, দেখতে সুন্দর লাগবে। স্টুডেন্ট ইনফরমেশন ফর, এটাকে মাঝখানে নিয়ে আসি, এই যে এখানে। আচ্ছা, আমরা আরেকটা দিতে পারি যদি সুন্দর করতে চাই, ফর গ্রুপ, এটা হচ্ছে বটম 20 পিক্সেল আর কি, ঠিক আছে। তো এখন আমরা কি করব? এই ইনসার্ট ডট পিএসপি ফাইলটা ক্রিয়েট করলাম। পিএসপি, এখন যেহেতু আমাদের হেডার ফোল্ডার লাগবে, আমরা এটা নিয়ে আসি। এটা লিখতে হবে মূলত এটার উপরে, সবার উপরে। পুরোটাই কপি করলাম, পেস্ট করলাম, শুধু হেডার ফোল্ডার অংশ রেখে বাকিটা ফেলে দিলাম। রো পর্যন্ত থাক না, আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। এখানে 3টা ডিপ আর নিচে 3টা ডিপ, বাস।
এতটুকু পর্যন্ত আমাদের রইল। আচ্ছা, এখন আমরা চেক করে দেখি, এটা ফেলে দেখি এই পেজে আসে কিনা। দিস ইজ ইনসার্ট পেজ। তাহলে আমরা যদি ক্লিক করি তাহলে দিস ইজ ইনসার্ট পেজ যাই। আচ্ছা, এখানে সিম্পল একটা কন্ডিশন দিতে হবে index.php-তে যে এটার জন্য রিকোয়ার্ড থাকে। আমরা ভ্যালিডেশন এখন করছি না, আমরা জাস্ট সিম্পল নিয়মগুলো দেখছি। তাহলে হবে কি, এখন এটা খালি থাকলে সাবমিট হবে না। আচ্ছা, এখন insert.php-তে আমাদের ইনসার্টের কোয়ারিটা লিখতে হবে। ইনসার্টের কোয়ারি হচ্ছে এক লাইন, যেমন ইনসার্ট কোয়ারি, যেমন ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্টস নামের টেবিল নেম আমরা এখনো তৈরি করি নাই, তাহলে তৈরি করে নিয়ে আসি। এই যে এখানে ডাটা কয়টা, 1 2 3, যতটা ডাটা থাকে তার চেয়ে এক বেশি করে তার চেয়ে এক বেশি কলাম নিতে হবে, কারণ এখানে আইডি যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে নিব আইডি, এবং এটা অবশ্যই ইন্টিজার, এবং এটা হবে অটো ইনক্রিমেন্ট, অটোমেটিকলি 1 2 করে বাড়বে, এবং এটা হবে প্রাইমারি। তারপর কি আছে, তারপর হচ্ছে নেম, কপি করে নিয়ে আসলাম। নেম এটা হবে বারকার, 255 দিয়ে দিই, কারণ এর বেশি আর এর ক্ষমতা নেই। আচ্ছা, এবার হচ্ছে রোল। রোল ইন্টিজার, কোনো সময় আবার রোল নম্বর A2 হয়, C2 হয়, সেজন্য আমরা বারকার দিয়ে নিলাম। বারকার হলে ডিজিটও দেওয়া যাবে, মানে অক্ষরও দেওয়া যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি ক্লাস, আমরা ক্লাস বারকার দিয়ে দিলাম। এইটার রুল আর 11 ডিজিটের বেশি হয় না, এটা দিয়ে দিলাম 100। এই যে সেভ। তাহলে এটা হচ্ছে কলামের, টেবিলের কলামের নাম আইডি, নেম, রোল, ক্লাস। ফাইন। এখন ইনসার্ট যে হবে, এই কোথায় ইনসার্ট হবে, স্টুডেন্ট টেবিলের আমরা এখন নামগুলো লিখব। নেম কলাম, এই যে কলামের নামগুলো নেম, রোল, ক্লাস। নেম, রোল, ক্লাস। কি ঢুকবে, এই ভ্যালুগুলো ঢুকবে। তাহলে এই নেমের ভ্যালু কোনটা, নেমের ভ্যালু হচ্ছে এই যে এটা, মানে এইখানে যা দেই সেটা এই নামের উপর ধরে আমরা নিয়ে আসবো। তাহলে যেহেতু এখানে পোস্ট মেথড দিয়েছি, সুতরাং পোস্ট নেম হবে। তাহলে এটা নিয়ে আসি, আর এটা অবশ্যই ভেরিয়েবলের ট্যাগ দিতে হবে। তাহলে আন্ডারস্কোর $POST পোস্ট কিলো নেম। আচ্ছা, এখানে যেহেতু বৃত্তি যেহেতু ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন আছে, এখানে ডাবল কোটেশন হবে। আচ্ছা, এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে করা যায়, যেমন আমরা যদি এটাকে এই অংশটুকুকে কাট করে এখানে নিয়ে আসি, ভেরিয়েবল নেম, সিঙ্গেল কোটেশন দিয়ে এভাবে লিখতে পারি, এক কথায়। আচ্ছা, এরপরে কপি করে নিলাম রোল। রোল এখান থেকে আমি মনে করি যে কপি করা ভালো, কেন বানান ভুল হওয়ার যথেষ্ট ঝুঁকি থাকে। এখানে রোল, এখানে রোল, এটাকে কপি করে এটাকে পেস্ট করে দিলাম। আর কি বাকি থাকে, অ্যাড্রেসে কপি করলাম, অ্যাড্রেস না ক্লাস। তাহলে এটাকে ডুপ্লিকেট করলাম, ক্লাস বানাইলাম, এটাকে ক্লাস বানাইলাম, এটাকে কপি করলাম, কপি করে কোথায় দিলাম, এখানে। এটা কোটেশনের ভিতরে থাকবে, কারণ স্ট্রিং আকারে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ডাটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। এখন হয়ে গেল কি না সেটা চেক করার জন্য আমরা এটাকে একটা নাম দেব, এসকিউএল। চেক করে দেবো, যদি ইফ এসকিউএল নট হয়,
যদি এসকিউএল নট হয় মানে এসকিউএল না যায় তাহলে আমরা ইকো দেব ফেল টু, এখানে যে মেসেজটাই দেই না কেন সেটাই শো করবে, ফেল টু ইনসার্ট ডাটাবেস। আর যদি ডাটা ইনসার্ট হয় তাহলে ইকো সাকসেসফুলি ইনসার্ট টু ডাটাবেস। আমরা দেখি ডাটা ইনসার্ট হয় কি না। আচ্ছা, আমরা এখানে দিলাম, প্রথমে দিলাম কামাল মিয়া, রোল নম্বর হচ্ছে 1, ক্লাস হলো 10। তাহলে যদি আমরা এখানে নেম কেন, এটা হবে সাবমিট। তাহলে কি হয়েছে, সাকসেসফুল ডাটা ইনসার্টেড, দিস ইজ ইনসার্ট পেজ। ইনসার্ট পেজ থেকে এই লেখাটা আমাদের সরাই দিতে হবে, আমরা সরাইনি, দিস ইজ ইনসার্ট পেজ। তাহলে আমাদের ডাটা ইনসার্টেড হয়ে গেছে। এটা কেন আসছে, আচ্ছা আনডিফাইন্ড ইন্ডেক্স 5 নম্বর ইনসার্ট পেজের। তাহলে ইনসার্ট পেজের 5 নম্বর যে এটা তো কখন আসবে, এটা যখন আমরা সাবমিটে ক্লিক করি, যখন আমরা এই বাটনে ক্লিক করি। আচ্ছা, তাহলে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ যদি সেট ভেরিয়েবল আন্ডারস্কোর পোস্ট সাবমিট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এই অংশটুকু কাজ করবে, স্টেটমেন্টটা ফরে দিয়ে দিলাম, আর এই পুরো অংশটুকু আমরা একটু সামনে বাড়াই। তাহলে কি হলো, আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেল। দেখি ডাটাবেজের ডাটা আসছে কিনা। এই যে আমাদের ইয়ার নাম হলো কলেজ আর স্টুডেন্ট হলো টেবিলের নাম, কিন্তু ওইখানে দেখাচ্ছে আসছে, বাট এখানে আসে নাই। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, স্টুডেন্টস কি স্টুডেন্টস, নেম রোল ক্লাস ভ্যালুস, নেম রোল ক্লাস। আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল কন থেকে অ্যাসাইন কোয়ারি, এটা আমাদের দেখাই দিতে হবে যে ডাটাটা যে এই যে যাচ্ছে, এসইউ এলটি রেজাল্ট হবে এটা, অর্থাৎ ডাটাবেজের সাথে কানেক্ট করিয়ে এই কোয়ারিটা আমাদেরকে ইনসার্ট করে দিতে হবে, তাহলে সেই ডাটাটা ভিতরে যাবে। আমরা যদি এখন নতুন করে ডাটা দিই, যে রহিম তালুকদার, রোল নম্বর হচ্ছে 5, ক্লাস হচ্ছে 7, সাবমিট দিলে সাকসেসফুলি ইনসার্টেড ডাটা, এখানে এই যে রহিম তালুকদার, রোল নম্বর 5, ক্লাস 7, ডাটা ইনসার্ট হয়েছে। তাহলে এভাবে আমরা ডাটা ইনসার্ট করব। এর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখব কি করে শো করাতে হয়।